দশের লাঠি একের বোঝা আমারে করেন। ভালো কাজ, কাপড় চোপড় পরতে পারি না। স্বামী মারা গেছে আজকে 8 বছর ধরে। আমি এতদিন কাজ করেই খাইছি মানুষের বাসায়, কিন্তু এখন আর পারতাছি না আমার মেয়েটারে মাদ্রাসায় ভর্তি করতে। আসসালামু আলাইকুম দর্শক, শুরু হচ্ছে আমাদের আজকের জীবনের গল্প বার্তের কথা। আপনারা জানেন যে নিপীড়িত মানুষ আমাদের ক্যামেরার সামনে স্বেচ্ছায় তিনি আসেন, স্বেচ্ছায় তার জীবনের গল্পটি বলে থাকেন। তেমনি আজকেও একজন এসছে, চলুন কথা বলি তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনার নামটি বলে আপনার জীবনের গল্প শুরু করুন। আমার নাম পারভিন। আমার জীবনের গল্প, আমার স্বামী মারা গেছে আজকে 8 বছর ধরে। আমি এতদিন কাজ করেই খাইছি মানুষের বাসায়, কিন্তু এখন আর পারতাছি না আমার মেয়েটারে মাদ্রাসায় ভর্তি করছি। আমি আর পারতাছি না আমার মেয়েটারে নিয়ে কোনো কাজ করে খাইতে। এখন হয় না, ওই কাজে হয় না। মেয়েটারে মাদ্রাসার বেতনও দিতে পারি না, আর মেয়েটারে লয়ে আমি চলা পারতাছি না। এটার জন্য আমি আপনাদের কাছে আইছি। আপনারা যদি আমার একটু সহযোগিতা করেন, দশের লাঠি একের বোঝা যদি একটু সহযোগিতা করেন, তাইলে আমি মনে করেন একটু মেয়েটারে লয়ে আমি একটু খাইতে পারো ভালো। আমি মানুষের বাসায় কাজ করি, এরাই আমার সব কিছু দেয়, আমি ওটাই পড়ি। আমি একটা ভালো কাজ, কাপড় চোপড় পরতে পারি না। আমার মেয়েটা মাদ্রাসায় পড়ে, আমি আমার মেয়েটারে একটা কম্বলও দিতে পারি না, একটু পেটিও দিতে পারিনি মেয়েটারে এখনো অন্তরি। আমি এরকম করে আমি চলতেছি। এখন যদি দশের লাঠি একের বোঝা সবাই যদি আমার একটু সহযোগিতা করেন, তাইলে হয়তো আমি একটু আমার মেয়েটা নিয়ে বাঁচতে পারুম বা চলতে পারুম। আর যদি এমন কোনো দয়াবান ব্যক্তি থাকেন আপনারা, যে অনেকের অনেক কিছু বউ নিয়ে আয় করে বা মারা যায় বা জায়গাতে যদি ওইরকম হয়, আমার মেয়েটারে লিয়ে যদি আপনারা আমার গোছায় নেন, তাইলে আমি বিয়ে বইতেও রাজি আছি। আপনি কোন এলাকা থেকে এসেছেন? আমি ব্রাহ্মণকিত্তাতে আসছি। ঠিকানাটা বলবেন। ঠিকানা কেরানীগঞ্জ, ঢাকা। গ্রাম হলো ব্রাহ্মণকিত্তা। আপনার নাম? আমার নাম পারভিন। আচ্ছা, যে কথাগুলো বলছেন আপনি, এই কথাগুলো একটু ভালো করে আমাদের দর্শকদের উদ্দেশ্যে, ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটু বলবেন প্লিজ। আমার নাম পারভিন। আমি ব্রাহ্মণকিত্তাতে আসছি। আমার স্বামীটা আজকে 8 বছর ধরে মারা গেছে। আমার মেয়েটা মাদ্রাসা আমি ভর্তি করে দিচ্ছি। আমি মেয়েটারে কোরআনে হাফেজ বানাইতে চাই। আমি এখন পারতাছি না। আমি মানুষের বাসায় কাজ করে আমি আমার মেয়েটার পড়া খরচটাও দিতে পারতাছি না, সেরকম আমি কোনো কিছু করতে পারতাছি না। মানুষের বাসায় কাজ করে খাইলে আর কত। তো আপনারা যদি আমার সবাই একটু সহযোগিতা করেন, দশের লাঠি একের বোঝা যদি সহযোগিতা করেন, তাইলে হয়তো আমি আমার মেয়েটারে নিয়ে একটু জীবনযাপনটা একটু ভালো করে কাটাতে পারি। আর আমার মেয়েটারে নিয়ে যদি কোনো ব্যক্তি, দয়াবান ব্যক্তি থাকেন যে না ওইরকম আমারে গছায় নেবেন, তাও আমি করতে রাজি আছি। আপনারা সবাই। আচ্ছা, যেমনটি বললেন গছায় নেবেন বা বিয়ে শাদী, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি কেমন ধরনের বয়সের মানুষ চাচ্ছেন বা কি বিষয়? বয়স এলো যেরকম মনে করেন আছে না, কত মানুষ আছে খেজমতের জন্য নেয়, কত মানুষ আছে যে বউ গেলে গা এই করে, ওই রকম বয়স যে বয়সী হোক, আমার এটার লেগা কোনো অসুবিধা নেই, আমি করুন। আর আপনার স্বামী যে মারা গেছে, আপনার স্বামীর কোনো ভাই বোন নাই? আছে, সবাই আছে, কিন্তু এখন কেউ খবর লয় না। কেউ আইসা আমার মেয়েটার একদিন জিগায় না যে কী হালে, কীভাবে আছো, কি খাও বা কীভাবে চলো, কোনো কিছুই না। আমি মানুষের বাসায় কাজ করে আমার মেয়েটারে লই এতদিন তো আমি আসি নাই। এখন আমি আসছি অনেক কষ্টে পড়াই আপনাদের কাছে আসছি, নাহলে আমি আসতাম। আর যদি কেউ আপনাদেরকে সাহায্য করতে চায়, যেমনটি বললেন আপনার মেয়েকে হাফেজা বানাইতে চাচ্ছে, জি, আপনার মেয়ের হাফেজা বানানোর যদি দায়িত্ব কেউ নিতে চায়, খরচ বহন করতে চায়, সেটি কি দিবেন? হ্যাঁ, আমি এটি নিতে চাই। আর আমার মনে করেন এমতে কোনো কিছু নাই। আমার একটা বাটাম মোবাইল আছে, ওই মোবাইলের নাম্বারই আমার বিকাশ করা আছে। আপনারা যদি দেন সহযোগিতা, আমার ওই বিকাশ নাম্বারে দিলে আমি পাবো। আচ্ছা আচ্ছা, নাম্বারটি? নাম্বারটা তো আমি করতে পারি না, বলতে পারি না। আপনি কি আরো কোনো কিছু বলতে চান? আর কি বলতে চাই, আর কোনো কিছু আমি বলতে চাই না। আমি বলতে চাই সবারই আমার একটু আপনারা সবাই মিলা একটু অনেক সহযোগিতা যদি সবাই মিলে আমারে করেন, তাইলে আমি আমার মেয়েটারে নিয়ে
বাঁচার মতো বাঁচতে পারবো। আর আমার মেয়েটারে আমি একটু কোরআনে হাফেজ বানাইতে চাই। আবার সবাই আপনারা আমার সহযোগিতা করবেন যাতে আমি আমার মেয়েটারে কোরআনে হাফেজ বানাইতে পারি। এটাই হয়েছে আমার কামনা। ভালো থাকবেন, দোয়া রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনারাও ভালো থাকবেন। আপনারা জানেন যে যারা আমাদের ক্যামেরার সামনে আসে স্বেচ্ছায় তাদের জীবনের গল্পটি বলে থাকেন। সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী এবং অন্য অন্য যত সকল বিষয় আছে এগুলো আপনাদের ব্যক্তিগত দায়িত্বে করবেন। এই সকল দায়ভার বা দায়িত্ব ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ কখনোই নেয় না। দর্শক, আপনাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।